এটা আমাকে যখন অভিষেক বললো, এটা একটা অভিনব ব্যাপার। কারণ বিকজ অফ বেসিক আমি টেকনিক্যাল ব্যাপারটা বলছি, যতই তুমি নেট প্র্যাকটিস করো, যতই তুমি এমনি প্র্যাকটিস করো, যদি ম্যাচ না খেলো এই বয়স থেকে, তাহলে ম্যাচের যে গন্ধ বা ম্যাচের যে সিচুয়েশন সেটাই উপলব্ধি করা যায় না। হ্যাঁ, এই আন্ডার 10 বাচ্চাদের খেলা লক্ষ্য করে দেখবো অনেক রান আউট হবে। কেন? ওরা ম্যাচ খেলেনি আগে, ম্যাচ খেলে না, জানে না, কলিংটা প্রবলেম হবে। এই ম্যাচ খেলতে খেলতে যখন শিখে যাবে হাউ টু টেক এ রান, কোনটা রান নেবো বা কোনটা নেবো না, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ওরা ম্যাচ খেলে বুঝতে পারবে। হ্যাঁ, এই কনসেপ্টটা যেটা এক্ষুনি বললো, এটা এসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওরা ওরা করছিল, আমি যখন দেখলাম ভালো করে। এবং দিলীপ ফিনসেন আমার বম্বে থেকে ফোন করলো, ওরা আন্ডার 12 করেছিল, এবার তো নেক্সট আন্ডার 10 করবো। তো আমাকে বললো, ওয়াই ডোন্ট ইউ পিপল ট্রাই, তোমরা আগে দেশ 10টা ট্রাই করো, দেখো কিরকম লাগে, আমার যেটা আসবে আমার বম্বে তাহলে করবো। ওরা খুব সাকসেসফুলি আন্ডার 12টা করেছে, আমাকে ছবি টবি অনেকগুলো পাঠিয়েছিল আর কি। তো এটার মূল উদ্দেশ্যটা বাচ্চাদের বেসিক থিং, যে কোনো ক্রিয়েটিভ কাজ, তুমি ছবি আঁকো, গান গাও বা হোয়াট এভার, ফুটবল খেলো বা ক্রিকেট খেলো, সেইখান থেকে যদি তুমি আনন্দ না পাও, ইউ ডোন্ট এনজয়, ইউ ক্যানট ফ্লারিশ। তুমি না হলে তো 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, পারবে না তুমি। হ্যাঁ, আর সেকেন্ড থিং, বাচ্চারা ম্যাচ থেকে যখন আনন্দটা পাবে দেখবে, এটি একটা ওয়ান্ডারফুল সিন। মানে এত ভালো লাগবে যে বাচ্চারা খেলে আনন্দ পাচ্ছে বা ব্যাপারটা পুরো দেখে আনন্দ পাচ্ছি, তারপরে ফাইনালে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, সেইখান থেকে আনন্দ পাবে। এবং এটা উত্তর এবছর আমরা একটা এক্সপেরিমেন্টাল করছি, আমরা বুঝতে পারবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তারপরে আরো আশা করেও ভালো হবে। এবং বেসিক থিং যেটা আমরা করা হচ্ছে, আমরা কোনো এন্ট্রি নিয়ে নেই না, ইভেন প্রত্যেক পার্টিসিপেন্ট টিমকে খুব স্পন্সর তাদের ড্রেস দেওয়া হচ্ছে, ফ্রন্ট ট্র্যাক স্যুট এন্ড দ্য ক্যাপ, এবং ইভেন কোচ সবাইকে দেওয়া হচ্ছে। তো আমরা চেষ্টা করছি তারপরে কিছু স্ন্যাক্স ট্যাক্স দেওয়ার, জল টল দেওয়ার সব কিছু ব্যবস্থা থাকবে। এবং বেসিক থিং যারা বললো যে নিয়মটা, নো ক্লোজিং ফিল্ডার এক্সেপ্ট দ্য কিপার অ্যান্ড দ্য স্লিপ। কিপার যে কিপিং করবে, হি হ্যাজ টু বি দ্য ফুল কিট, অর্থাৎ প্যাড, গ্লাভস অ্যান্ড দ্য হেলমেট। এবং একজন ছেলে স্লিপে দাঁড়াতে পারে, আর ক্লোজিং একটু দাঁড়াতে পারবে না, কারণ আমরা কোনো রকম রিস্ক বা কোনো রকম নিতে চাইছি না, যাতে কোনো অসুবিধা না হয়। আমরা এটা স্টার্ট করছি এবং দেখবো, আশা করবো খুব ভালোভাবে শেষ করতে পারবো। আমরা আম্পায়ার তাদের অনেকে একটা প্রত্যেকেই সিএবি রেজিস্টার্ড A গ্রেড আম্পায়ার। বাচ্চাদের খেলায় এটাও একটা খুব খুব গুরুত্বপূর্ণ আম্পায়ারিংটা। এবং আফটার 6 ওভার বাদে স্ট্র্যাটেজিক টাইম আউট, কিছুই না, ওই বাচ্চাদের একটা 2-2.5 মিনিট একটা আনন্দ পাওয়া, কোচ গিয়ে কথা বললো, ওয়ার্ড সুবিধা কি করতে হবে আপনি না করতে হবে, এই ধরনের যতটা অ্যাট্রাকটিভ করা যায় বাচ্চাদের কাছে এবং বাচ্চাদের গার্জিয়ানদের কাছে এবং দর্শকদের কাছে, সেইটাই আমরা করার চেষ্টা করছি। এবং অভিষেক কাজকে হেল্প করেছে, স্পন্সর বা আদার্স থিং অর্গানাইজ করেছে, যেটা আমাদের কাছে খুব একটা আশীর্বাদ এবং বাচ্চাদের কাছেও আশীর্বাদ যে ফর দ্য ফিউচার। আজকে যে বাচ্চারা, কে বলতে পারবে সে ভৈবব সূর্যবংশী হবে না, পরে আমি একটা নাম বললাম হয়তো, কে হবে না, বা এখান থেকে কে, আমরা যে আমাদের এখানে অ্যাটলিস্ট 25 বছর ধরে টুর্নামেন্ট করছি, এখান থেকে বহু ছেলে বেঙ্গল বা আরো অনেক হায়ার লেভেলে খেলেছে। আজকে সুদীপ ঘরামি যখন একটু ছোট ছিলাম মনে আছে, তখন ওর খেলা দেখে ওর কোচকে, মানে দেবেশ দার কোচকে আমি বলে, ওই ছেলেটাকে ভালো করে টেক কেয়ার করো, তখন ওর বয়স হার্ডলি 13 হবে। যাই হোক, তো এরকমভাবেই হয় প্লেয়ার তৈরি হয়, এরকমভাবেই হয়, এরকমভাবেই সব জায়গায় প্লেয়ার হচ্ছে। সুতরাং আমরা প্রপার ক্রিকেটিং যেগুলো ব্যাপার, যেটা বেসিক ক্রিকেটের বাইবেল, উইকেটটা অ্যাজ গুড অ্যাজ পসিবল বাচ্চাদের দেওয়া হচ্ছে। এবং আমরা মাঠটাকে ছোট করছি, ডিস্টেন্সটা 18 গজ করেছি। মাঠটায় ছোট করার কারণ, রান করতে না পারলে কিন্তু আনন্দ পাবে না। ওরা রান করতে না পারলে 10-এ অল আউট হয়ে ওরা আনন্দ পাবে না। তাই রান করতে দেওয়া মেইন থিং। আমি বলছি না ইটস এ ব্যাটসম্যানস গেম সবসময়, বাট সামটাইম বোলার্স গেম অলসো। তো সব মিলিয়ে বাচ্চাদেরকে আনন্দ দাও, ফার্স্ট থিং, ওকে লাভ দ্য গেম, খেলাটাকে ভালোবাসতে দাও। এবং শুধু ব্যাটিং বোলিং নয়, স্কিল অফ ক্রিকেট, মানে এখন ক্রিকেটটা এখন অ্যাবসলিউটলি চেঞ্জ হয়ে গেছে, এখন জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, এখন ফিটনেস লেভেল, মেন্টাল স্ট্রেংথ, তোমার নিজেকে হার না মারা ভাব, যেগুলো সেগুলোকে ছোটবেলা থেকে তৈরি করতে হবে। না করলে আজকে আমাদের অনেক সময় দেখছি অনেক কিছু হচ্ছে না। আমার খুব দুঃখ লাগলো যখন দেখলাম বিসিসিআই প্রাইজ ডিস্ট্রিবিউশনে এনি এজ গ্রুপ
বা রঞ্জি ট্রফি বা 23, 19, 16 কোনো জায়গায় কোনো বেঙ্গলে কোনো ছেলে নেই মানে পাইনি, এটা খুব খারাপ লাগে। আশা করি নিশ্চয়ই ভবিষ্যতে পাবে, নিশ্চয়ই পাওয়া উচিত, প্রচুর ট্যালেন্ট বেঙ্গলে রয়েছে। তবে আমরা এটা একটা জাস্ট প্রাথমিকভাবে স্টার্ট করলাম, আশা করি ব্লেসিং আপ করে সাকসেসফুলি শেষ করতে পারবো। যখনই সাকসেসফুলি শেষ করতে পারবো তখন দেখবেন আগামী বছর থেকে আমরা হয়তো অনেক টিমকে নিতে পারি, 24টা টিম একটু ভারী হয়ে যাচ্ছে।